আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা পবিত্র রমজান মাসের ইবাদতের কি ফজিলত রয়েছে সে সম্পর্কে জানব। এই মাস এত মহান মাস, যে মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদেরকে যে শাহরুন আযীম, শাহরুন মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামাহু ওয়া কিয়ামা লাইলিহি তাতাওউআন ওয়া মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়াহু। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই মাসটি হচ্ছে অনেক মহান মর্যাদা পূর্ণ মাস, অনেক বরকতপূর্ণ মাস। সেই মাসে রয়েছে একটি রাত, যে রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, সূরাতুল কদর। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, এই রমজান মাস এর মধ্যে একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। তো আল্লাহ তাআলা রাসূল এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ তাআলা এই মাসে রোজাকে তার বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন। অতীতের কোনো উম্মতের জন্য এই রমজান মাসে রোজা ফরজ ছিল না, অর্থাৎ পরিপূর্ণ এক মাস রমজান পালন করা বা রোজা পালন করা ফরজ ছিল না। রোজা কিন্তু ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা আয়াতে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, যেমনি করে আমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। তবে আমাদের উপর প্রথমে রোজা ফরজ হয়েছে আশুরার রোজা, তারপরে আল্লাহ তাআলা রমজান মাসের পূর্ণ এক মাস রোজা পালন ফরজ করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই পবিত্র মাসে একটি কল্যাণের কাজ, একটি সওয়াবের কাজ করবে, কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু, যেন ওই ব্যক্তি অন্য মাসে একটি ফরজ ইবাদত পালন করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ পবিত্র রমজান মাসে একটি নফল কাজ করা, নফল ইবাদত করা, নফল আমল করা রমজান মাস ব্যতীত অন্য মাসে একটি ফরজ ইবাদত পালন করার সমান সব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এ কারণে এ মাসে আমরা বেশি করে আল্লাহর হুকুম পালন করব, বেশি করে নামাজ পড়ব, বেশি করে তেলাওয়াত করব, তাসবিহ করব। যেহেতু আল্লাহ রাসূল অন্য জায়গায় ইরশাদ করেছেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, অর্থাৎ তোমরা যারা নেকির কাজ করতে চাও, তোমরা যারা আল্লাহর হুকুম পালন করতে চাও, তোমরা যারা সওয়াবের কাজ করতে চাও, বা তোমাদের অভ্যাস রয়েছে যাদের আল্লাহর হুকুম পালন করবার, তোমরা এ মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি করে পালন করতে যাবে। আরো বলছেন, ওয়া বাগিয়াশ শার আকসির, তিনি বলছেন তোমরা যারা অন্যায় অপরাধ করতে থাকো বা বেশি করে আল্লাহর হুকুম পালন না করে তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে যাচ্ছ, তোমরা চলতে শুরু করেছ, অন্ততপক্ষে রমজান মাসে তোমরা যেন অন্যায় অপরাধ পাপটা কমিয়ে নাও। অর্থাৎ এ মাস এত ফজিলতের মাস, তোমরা এ মাসে সাধ্য মোতাবেক বেশি করে আল্লাহর হুকুম পালন করবে, বেশি করে ইবাদত করবে, আর চেষ্টা করে কমিয়ে নিবে তোমাদের অন্যায় কাজ, অন্যায় বা অপরাধের কাজ। অর্থাৎ আল্লাহ তাআলা তো কিন্তু কোনো মানুষকে বা কোনো বান্দাকে অপরাধ করবার পারমিশন বা উদ্বুদ্ধ করেন নাই, কিন্তু মানুষ অন্যায় করে, অপরাধ করে, আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ করে দিয়েছেন। সে যদি চায় তাহলে নেকির কাজ করতে পারে, সে যদি চায় তাহলে পাপের কাজ করতে পারে, তার এখতিয়ার দেয়া আছে। তো আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যারা রমজান মাস পেয়েছো,
অন্ততপক্ষে রমজানের কারণে তোমরা অপরাধ বা অন্যায় কাজ, পাপের কাজটা কমিয়ে নিবা। আর তোমরা যারা আদত মোতাবিক অভ্যাসগতভাবে তোমরা যারা ইবাদত করো বা বেশি করে করো, তোমরা যেন অন্য মাসের চেয়ে এ মাসে ইবাদত এর পরিমাণ, আল্লাহর হুকুম পালনের পরিমাণ যেন বাড়িয়ে দাও। তো আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফরিদা ফিমা সিওয়াহু। যে ব্যক্তি এই পবিত্র মাসে একটি ফরজ ইবাদত করবে বা একটি ফরজ হুকুম পালন করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় এতটুকু সওয়াব দান করবেন যেন সেই অন্য মাসে ৭০টি ফরজের সওয়াব অর্জন করলো। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ ইবাদত করবে, অন্য সময়ে ৭০টি ফরজ ইবাদতের সমান মর্যাদা পাবে, সওয়াব পাবে। আর যে ব্যক্তি এ মাসে একটি নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে অন্য সময়ের ফরজ ইবাদতের সমান মর্যাদা দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল আমাদেরকে কত সুন্দর একটি খুশখবরি শুনিয়েছেন যে আমরা এ মাসে বেশি করে আল্লাহর হুকুম পালন করব। এ মাসের এত ফজিলত, এত মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। যদি কোনো ব্যক্তি এই মাসের এই মর্যাদার প্রতি আস্থা বা বিশ্বাস রেখে রোজা পালন করে, যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এবং সওয়াবের প্রত্যাশা রেখে রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন এই রমজান মাসের পরিপূর্ণ মর্যাদা আমরা দিতে পারি এবং রমজানের রোজা পালন করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।